নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কড়াইয়ে ইলিশ ভাপা। বন্ধুরা, এই ইলিশ ভাপাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে আপনাদের কিন্তু আর কিছুই লাগবে না। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ নিয়েছিলাম কালো সরষে, 1 চামচ সাদা সরষে। 10 মিনিট আগেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি। বাটিতে এবার কালো সরষে আর সাদা সরষেটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 3টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর দিয়েছি সামান্য একটু জল। এবার কিন্তু মিক্সারে খুব ভালো করে পিষে নিতে হবে। মশলাটা খুব ভালো করে পিষে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি কাঁচা সরষের তেল। এবার কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি কিন্তু চামচ দিয়েই খুব ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারো। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দেব। আর এই দিকে কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। তার সঙ্গে কিন্তু মশলাটাও দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। হালকা হাতে কিন্তু মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এতে করে দুটো সাইডে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। আবারও কিন্তু আমি কম গ্যাসে ঢেকে রাখবো 5 মিনিট। বন্ধুরা, এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 10 থেকে 12 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আবারও আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। কড়াইয়ে ইলিশ ভাপাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো একটু সরষের তেল, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, কড়াইয়ে ইলিশ ভাপাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। তো বন্ধুরা, একবার হলেও এইভাবে কড়াইয়ে ইলিশ ভাপা বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে আপনাদের আর কিছুই লাগবে না, সত্যি বলছি। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই